বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার একই কথা বলতে আমারও ভালো লাগে না, তবুও বলে যাই কেন, জনগণকে জানিয়ে যাই। বর্তমান সরকারকেও একটু হুঁশিয়ারি করে দিতে চাই, কারণ আমরা যে দল করছি এই দেশের জন্য বাংলা জাতীয়তাবাদী দল, এই দল যেন সুন্দরভাবে দেশ চালায় তার পক্ষে আমি কিছু কথা বলতে চাই। কারণ আমরা পুনরায় আবার সেই ভুল করতে চাই না, যে ভুল শেখ হাসিনা করেছে, স্বৈরাচারী সরকার করেছে। মেধাবী ছেলেদের কোঠা নিয়ে যে তর্ক বিতর্ক সৃষ্টি করেছিল, তার পরিণতি কি হয়েছিল তা সাধারণ জনগণ সবই জানেন, এবং তার বিনিময়ে তাকে দেশ ছাড়তে হয়েছে। ইস্যুটা ছিল কোঠা নিয়ে, সেই কোঠা দিয়ে দিলেই পারত, বা ডেকে তাদেরকে নিয়ে এসে ডেকে সমাধান করলে পারত, কিন্তু তা না করে সে কি করেছে, কোর্টে পাঠিয়েছে। একটা সবচেয়ে বিতর্কিত জায়গা কোর্ট, সবচেয়ে বিতর্কিত জায়গা কোর্ট। সে কোর্টে পাঠালেই মনে করতে হবে সামথিং রং, এর ভিতরে কিছু আছে। কারণ সেই উপরে বলেছে ইয়েস আমি মানি, কিন্তু ভিতরে সে মানে না। সে কোর্টের উপর ভর করে সে বলছে কোর্ট রায় দিলে আছে। আর কোর্ট রায় দিবে কিসে? আমি যা বলবো তাই কোর্ট রায় দিবে। কোর্ট বিচার বিভাগ কি ঠিক মতো কাজ করতে পারে না। সে কোর্টের উপরে রায় দিয়ে কোর্টের উপরে নির্ভর করে বলে দিল যে কোর্ট যা বলে। আর সেই কোর্টের রায়ের আশায় ছেলেরা যে আন্দোলন করেছিল জুলাই আগস্ট, তার পরিণতি দেখেছেন। এখন সেই প্রশ্নে আবার জেগেছে যে জুলাই আগস্টের সনদ সৃষ্টি করেছে ছেলেরা, সেটা হা না ভোটে পাশও করেছে, আপনারাও সিগনেচার করেছেন। দেশের স্বার্থে যদি হয়, দলের স্বার্থ চিন্তা করবেন না, দেশ বাঁচলে দল বাঁচবে। তো দেশের স্বার্থে যদি হা ভোট পাশ করে, তাহলে সেটা সিগনেচার করতে আপত্তিটা কোথায়? এবং তার পক্ষে আপনারা ভোট নিয়েছেন, আপনারা ক্যাম্পিং করেছেন যে হা ভোটে ভোট দেন, কিন্তু আপনারা এখনো তাদের সিগনেচার করেন নাই, বলেন সেটা অবৈধ। সেটা যদি অবৈধ হয়, তাহলে আপনাদের সংসদে শপথ দিচ্ছে আপনারা অবৈধ। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি না করে, শেখ হাসিনার মতো বিতর্কিত না করে কোর্টে পাঠাবেন না। আপনি কোর্টে পাঠিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। এটা কোর্টে পাঠিয়েছেন সেম হাসিনা। সেখানে তারা লেংদি করবে, তর্ক বিতর্ক করবে। পবিত্র জুলাই আগস্টের যেই সনদ, আমি বলি ছাত্রদের রক্ত দিয়ে যেই সনদ সৃষ্টি করেছে, সেই পবিত্র সনদকে আপনারা বিতর্কিত করছেন। এই জন্য আপনারা দায়ী। ভুল করবেন না, এখনো সময় আছে। শেখ হাসিনার মতন একটু ভুল করলে সেম আবার সেই অবস্থায় হতে পারে। তাই দয়া করে এটাকে বিতর্কিত না করে সিগনেচার করুন, এবং বিরোধী দলকে সাথে নিয়ে সুন্দরভাবে দেশ চালান। পৃথিবীর যুদ্ধে এখন দেখছেন যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের অবস্থা এইভাবেই আমাদের খুবই খারাপ। তারপরে আপনারা যদি এইভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে দেশের পরিণতি কী হবে? বৃহত্তম স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জুলাই আগস্ট মেনে নিন, সিগনেচার করুন, সুন্দরভাবে দেশ চালান। হাসিনার মতন ভুল করবেন না, তাহলে কি হবে আল্লাহ জানে। তাই আমি অনুরোধ করছি, এখন সময় আছে, আপনার ভুল শুধরে নিন, কোর্টের মামলা উইথড্র করুন এবং সংসদকে সুন্দরভাবে চালান। আসসালামু আলাইকুম।